আগের দিনের ভিডিওতে বলেছিলাম ব্রাহ্ম সমাজে তুমুল আন্দোলনের ফলে কেশবচন্দ্রের বহু পুরনো বন্ধু বান্ধব তাকে পরিত্যাগ করে চলে গেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসা কেশবচন্দ্রের প্রতি একটুও কমেনি। আমি কাকলি চলে এলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কিছু কথা নিয়ে। বলছি, সাংসারিক জীবনে গৃহস্থের নানা রকম ছোট বড় ত্রুটি বিচ্যুতি ঘটেই থাকে। শ্রীরামকৃষ্ণদেব কোনো দিন সেগুলোকে বড় করে দেখেননি। মেয়েদের বিবাহের একটি ন্যূনতম বয়স ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের সভ্যবৃন্দ স্বীকার করে নিয়েছিলেন। নিজের কন্যার বিবাহে কেশবচন্দ্র নিজে নিয়ম লঙ্ঘন করাতেই ব্রাহ্ম সমাজে তীব্র বিক্ষোভ উপস্থিত হয়েছিল। ওই রকম কড়াকড়ি নিয়মের কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, জন্ম মৃত্যু বিবাহ এগুলো ঈশ্বরের ইচ্ছাধীন ব্যাপার, এগুলোকে অত কঠিন নিয়মে বেঁধে রাখা যায় না। কেশব কেন এরকম করতে গেছিল? কোচবিহার বিবাহের প্রসঙ্গ তুলে কেউ কেউ কেশবের নামে নিন্দা করতে শুরু করলে তিনি বাধা দিয়ে বলতেন, কেশব ওতে এমন নিন্দার কাজ কি করেছে? কেশব সংসারী লোক, নিজের পুত্র কন্যার যাতে কল্যাণ হয় তা কেন করবে না? 1883 খ্রিস্টাব্দের 28 নভেম্বর মৃত্যুশয্যায় কেশবচন্দ্রকে দেখবার জন্য শ্রীরামকৃষ্ণদেব তাঁর বাড়িতে গিয়েছিলেন। দৃশ্যটি খুব করুণ এবং বেদনাদায়কও। সার্কুলার রোডের উপর কমলকুটির নামক বাড়িতে কেশবচন্দ্র তখন বসবাস করতেন। বিকেল 5টার সময় ঘোড়ার গাড়িতে করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেখানে পৌঁছলেন। সঙ্গে 2-4 জন ভক্ত ছিল। বাড়ির লোকেরা পরম সমাদরে ঠাকুরকে দোতলায় নিয়ে গিয়ে বৈঠকখানা ঘরে বসালেন। অনেকক্ষণ বসে থাকার পরে কেশবচন্দ্র যখন আসলেন না, ঠাকুর অধৈর্য হয়ে পড়েন। তিনি নিজেই ভিতরে গিয়ে কেশবকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করতে লাগলেন। কেশবের শিষ্যেরা বিনীতভাবে ঠাকুরকে বুঝিয়ে বললেন, তিনি এই একটু বিশ্রাম করছেন, একটু পরেই আসছেন। কেশবের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন আকার ধারণ করাতে শিষ্যবর্গ এবং বাড়ির লোকেরা সকলেই খুবই উৎকণ্ঠিত এবং সতর্ক। কিছুক্ষণ পরে কেশবচন্দ্র বৈঠকখানায় ঘরে প্রবেশ করলেন। দেওয়াল ধরে ধরে অতি কষ্টে তিনি ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুরকে প্রণাম করলেন। কিন্তু ঠাকুর তখন আর স্বাভাবিক অবস্থায় নেই। কেশবচন্দ্র যে এসেছেন ঠাকুরের সেদিকে আর কোনো হুঁশই নেই। উচ্চস্বরে আমি এসেছি বলে কেশব শ্রীরামকৃষ্ণদেবের বাম হাত ধরলেন এবং সেই হাতে হাত বুলাতে লাগলেন। কিন্তু তাতেও ঠাকুরের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নানাবিধ তত্ত্বকথা অনর্গল বলে যেতেই লাগলেন। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।